দর্শক, অনেক নারী পেশাজীবী সংগঠন, অনেক মানবাধিকার সংগঠন এখন ধীরে ধীরে গজিয়ে উঠছে। তাদের পাখা মেলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন যে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যে আইনেই গ্রেপ্তার দেখানো হোক না কেন তাকে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালতে দীপু মনির পক্ষে কথা বলার জন্য একজন আইনজীবী পাওয়া গেছে, কিন্তু ওই আইনজীবী তোপের মুখে কথা বলতে পারেননি। উনি সেখান থেকে কেটে পড়েছিলেন। অন্যান্য আইনজীবীরা তাকে তোপের মুখে ফেলেছিলেন, যার কারণে দীপু মনির আইনজীবী সেখানে আর কথা বলতে পারেননি। কার্যত দীপু মনির পক্ষেও আর কোনো আইনজীবী সেখানে কিন্তু দাঁড়াননি। যেমনটি সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, আনিসুল হকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, ঠিক জোনায়েদ আহমেদ পলকের পক্ষেও কোনো আইনজীবী কিন্তু দাঁড়াননি বা আইনজীবী সেখানে পাওয়া যায়নি। কি কারণে পাওয়া যায়নি সেটার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এই সমস্ত দীপু মনির বেলায় ঘটেছে অন্য একটি ঘটনা। সেটি হচ্ছে দীপু মনিকে যখন আদালতে নেওয়া হয়েছিল তখন কিন্তু একজন আইনজীবী দীপু মনির পক্ষে কথা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু অন্যান্য যে আইনজীবীরা আছেন তাদের তোফের মুখে তিনি কথা বলতে পারেননি, সেখান থেকে কেটে পড়েছেন। আর কোনো আইনজীবী পাওয়া যায়নি দীপু মনির পক্ষে কথা বলার জন্য। পরিশেষে দীপু মনির যে রিমান্ড আবেদন করা হয়েছে, রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে, ওনাকে এখন রিমান্ডে নেওয়া হয়েছে। আর আদালতের বাইরে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখেছেন সেটি নিয়েই কথা বলতে চাচ্ছি। দীপু মনিকে যখন পুলিশি প্রহরায় আদালত থেকে নিয়ে আসা হচ্ছিল, গাড়িতে তোলা হচ্ছিল, তখন একদল মানুষ ওনার দিকে তেড়ে আসতেছিলেন এবং দুই একজনকে দেখা যায় ওই ভিডিওতে ওনাকে কিল ঘুষি দিচ্ছিলেন। যদিও দীপু মনি হেলমেট পরা অবস্থায় ছিলেন, ওনার গায়ে পুলিশের অ্যাপ্রন ছিল এবং অনেক মহিলা পুলিশ ওনাকে ওই সময় গার্ড দিচ্ছিলেন। এর ভিতর দিয়েও কিছু মানুষ, কিছু কৌতূহলী জনতা ক্ষোভের বশভূত হয়ে কিন্তু ওনার গায়ে হাত তুলেছেন, কিল ঘুষি দিয়েছেন। যেমনটি ঘটেছিল সালমান এফ রহমান, আনিসুল হকের বেলায়, যে মানুষ ওনাদেরকে পচা ডিম ছুঁড়ে মেরেছিলেন এবং মানুষের যে ভিতরের ক্ষোভটা আছে সেটি কিন্তু প্রকাশ করেছেন। এখন এই যে মানবাধিকার সংস্থাগুলো তারা প্রশ্ন তুলেছেন যে আদালতে কোনো আইনজীবীর সহায়তা না দেওয়া কিংবা দীপু মনির উপরে যে কিলঘুষির মতো ঘটনা ঘটেছে সেটি তারা বলতেছেন যে ন্যাক্কারজনক ঘটনা এবং এটার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে কোন ধারায় তাদের বিচার হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তারা ছুড়ে দিয়েছেন। এখন ওই সমস্ত সংস্থাগুলোর প্রতি যে কথাগুলো বলা যায় সেটি হচ্ছে যে বিগত দিনে যখন প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অমানসিক নির্যাতন করা হচ্ছিল, আয়নাঘরে রাখা হচ্ছিল, এই সমস্ত মানুষের পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবীও কিন্তু দেওয়া হয়নি সেভাবেই, বা আইনজীবী দেওয়া হলেও কিন্তু নির্বাহী আদেশে কার কি রায় হবে, কার কি সাজা হবে সেগুলো কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছিল। টোটালি একটা ছকের মধ্যে কিন্তু আইনি ব্যবস্থাটাকে কিন্তু ওই সময় রাখা হয়েছিল। তো ওই সময় এই সমস্ত মানবাধিকার সংগঠনগুলো কোথায় ছিল যখন ওই ঘটনাগুলো ঘটতেছিল? তারা কেন বিবৃতি দিলেন না? আজ দীপু মনির গায়ে যদি কিল ঘুষির কোনো আঁচড় লেগে থাকে সেটির জন্য ওনার কিন্তু কৃতকর্ম কিন্তু দায়ী। এটার জন্য কিন্তু স্পেসিফিক কোনো জনতা, কোনো ছাত্র, কোনো আপামর সাধারণ কিন্তু দায়ী নয়। এটার জন্য দীপু মনির যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মগুলো কিন্তু একমাত্র দায়ী। কারণ এই দীপু মনি ওনার এলাকায় যত মানুষকে, অজ্ঞাত জ্ঞাত এরকম যত মানুষকে আসামি বানিয়েছেন, জেলে পাঠিয়েছেন, এমনকি সেখানকার যে পেশি শক্তি দিয়ে তাদের যে ওই এলাকায় আধিপত্য বিস্তার করেছেন তার ভাই সহ, অর্থাৎ দীপু মনি এবং টিপু মনি, এই দুই ভাই বোন সেখানে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেটার একটা ক্ষোভের বহির প্রকাশ কিন্তু আদালত চত্বরে কিন্তু দেখা গেছে। কাজেই আজকে যারা এই যে ধোয়া তুলতেছেন মানবাধিকার সংস্থাগুলো যে ওনার আইনজীবী পাওয়ার অধিকার আছে, ওনাকে আদালতের বাইরে কেন এরকম অপমানজনক কোনো কার্যকলাপ, কিল ঘুষি মারার মতো ঘটনা কেন ঘটবে, এই কথাগুলো যে আপনারা বলতেছেন এগুলো কিন্তু মানুষ হাসাহাসি করছে।
করছে এবং আপনাদের সংগঠন নিয়ে অলরেডি মানুষ প্রশ্ন তুলছে যে যখন থেকে মানবাধিকার লঙ্ঘিত হতে 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 একটি সরকার 17 বছর স্বৈর শাসকে রূপান্তরিত হলেন, তখন আপনারা কেন এই বিবৃতিগুলো দেননি?